আচ্ছা, মায়েরা আসছে না? মায়েরা কোন দিকে আসছে আব্বাজান? ওই পাশে আছে। ওখানে কি আওয়াজও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে? শুধু আওয়াজ না, দেখতেও পাচ্ছে। আচ্ছা, আমি আমার মা জানদেরকে একটা কথা বলে ফেলতে চাই। মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একমত হবে, আমি জানি যুবকরা একমত হবে। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় একজন মায়ের জন্য। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ মেয়ে। ইভেন মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়। মায়ের আদর্শ যদি খারাপ হয়, মেয়েটাও খারাপ হয়ে যায়। জয়পুরহাটের ভাড়া খেয়াল করবেন, পার্কে যত মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, 80% মেয়েরা পার্কে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বলে মানে আমি অবাক হয়ে যাই। হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা। देखलेई मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। किन्तु आमी जखन राजशाहीर जिया पार्के, राजशाहीर पद्मा गार्डेने, मुक्त मंचे देखी बोरकावाली मेয়েরা प्रेम करे बेड़ाय, आमार बोलते मने चाय एदेर बोरकार उपरे फिटफाट, भेतरे पुरोटाई सदरघाट जयपुरहाटेर भाड़ा। আর আমি কি বলবো যুবকদের দুঃখের কথা, এরা কিন্তু বিয়ে করতে চায়, কিন্তু আজকালকার মেয়েরা টাকা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না। বলো, যেই মেয়েরা বেপরদা হবে, যেই মেয়েরা টিভি সিরিয়ালে আসক্ত হবে, অনেক মেয়ে আছে দেখবেন তার জিহবা হচ্ছে 10 হাত লম্বা, আছে না? জিহ্বার কথা বিবাহিতরা বুঝতে পেরেছে, এটা সিঙ্গেলরা বুঝবে না। যারা বিয়ে করেছে তারাই বুঝবে। এ দিল্লি কা লাড্ডু হে, খাओगे তো ভি পছতাओगे, नहीं খাओगे তো ভি পছতাओगे। ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া হলেই বলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার বাড়ির ভাত আর খাবো না। ইভেন অনেক মেয়ে তো হুমকি দেয়, আমাকে ছাড়লে তোমাকে 14 শিকের ভাত খায়া ছাড়বো। আছে না নাই? মাথায় রাখবেন, আল্লাহর রসুল বলেছেন, যেই মেয়ের উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই মেয়েদের মৃত্যু হবে আর এক রকম। আসেন মৃত্যুর সুরতগুলো বলি। আগে বলেছেন সুবহানাল্লাহ, এবার বলবেন সবাই মিলে নাউযুবিল্লাহ। একটা প্র্যাকটিস স্বরূপ বলেন তো সবাই, নাউযুবিল্লাহ। আমি প্রথম হাদিসটা শুরু করছি, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই বাচ্চারা আমার দিকে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, এই পুরো চোখটা হবে টকটকে লাল। সবাই মিলে পড়লেন না? আর একবার পড়লেন না? দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। দেহের পোশাকটা হবে কুচকুচে কালো পোশাক। পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এবার কি বলবে খেয়াল করেন, হাদিসে আসছে কি বলবে মালাকুল মওত ওই বেনামাজি, ওই বেপর্দা মহিলাকে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। কি ধমক রে বাবা! এই বেনামাজি বের হয়ে আয়, ধমক, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা, আমি একটু পেছনে যাচ্ছি, এই রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাতটা খেয়াল করেন। বেনামাজির দিকে মালাকুল মওত তার বাম হাতটা একদম পেছনে নেবে এইভাবে, আর পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে। থাবা দিয়ে রুহটা যখন ধরে এভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, জীবিত ছাগলের চামড়া কেউ যদি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপর্দা মহিলা, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না।
এই কথা শুনে আজ থেকে কেউ যদি নামাজি না হয়, আমি লিখে দিয়ে গেলাম, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, আপনারা এই পর্যন্ত একটা উত্তরও ভুল দেন নাই, কিন্তু এবার সম্ভাবনা আছে ভুল হওয়ার। আগে সাবধান করলাম যেন ভুল না হয়। সংসদে জালো, আল্লাহ হাদিসের আলো, সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করে নাও, পড়ে না আমিন। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে তাফসীর শোনার জন্য নিজেকে স্থির করে ফেলতে হবে, কারো মন যেন ডানে বামে না যায়। আর আমি যা দেখতে পাচ্ছি, ভুল হলে ধরাই দিবেন যদি ভুল হয়, আর যদি সঠিক হয় ঠিক বলবেন। দেখা যাক আমার ভুল হয় কিনা। আমার মনে হয় আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে, 10 ভাগ মুরব্বী, 90 ভাগ যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এজন্য তোমরা পরিবেশ দিবা আমাকে, যেন একটা ঐতিহাসিক আলোচনা আমি আজকের এই মাহফিলে করতে সক্ষম হই। আমি 1 থেকে 3 গুনছি। 1, এই যে হুজুর সাহেব, না কি সমস্যা, কি সবসময় মজা নাকি মিয়া? আল্লাহর কোরআন আমার হাতে, মজার জায়গায় মজা। আমি মজা করি, এটা যুবকরা জানে, আমি মজা করি মাঝে মাঝে, বাট রাইট নাও ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখন সিরিয়াস হয়ে ওয়াজ শুনতে হবে। আমি আর একবার 1 থেকে 3 গুনছি। আমি যেন কাউকে গল্প করতে না দেখি, মোবাইল ফোন টিপতে না দেখি। 1, 2, মাশাআল্লাহ, 3। জয়পুরহাটের ভাইয়েরা, আজ আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের জীবন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আখিরাতের জীবন মানে কি? আমি যখন কবরে ঢুকবো, প্রথম রাতটা কেমন হবে? আমি যখন চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে আমি কি দেখব? যেদিন মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার মৃত্যুর লীলা খেলাটা কেমন হবে? মালাকুল মওতের চেহারাটা কেমন হবে? কি হবে সেই দিন, যেই দিন হাসরের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে যাব? এই প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রথমত আমি একটা প্রশ্ন করতে চাই পুরো জয়পুরহাটের কাছে। 3টা প্রশ্ন করব এই মুহূর্তে। প্রশ্নের উত্তর করতে হলে আগে প্রশ্নের ধাঁচ বুঝতে হবে। প্রথম প্রশ্ন, বলেন তো, এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবন। আপনি একজন মুসলমান, আমিও একজন মুসলমান। বলেন তো, দুনিয়ার জীবনটা কি উত্তম জীবন, না আখিরাতের জীবনটা উত্তম জীবন? উত্তর 100-এ 100 সঠিক, কিন্তু আওয়াজটা কম পেয়েছি। আরেকবার, দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম? এটা আসিফ হুজুরের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 30 নম্বর পারা, সূরাতুদ দোহার 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটু আমার দিকে তাকিয়ে বলেন তো, আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? লজ্জা পাইলেন কেন ভাই? এটা সোজা সোজা কথা, বলেন মুরব্বী লাগে না যুবক লাগে? বেয়াদবি নিবেন না। এখানে কি কোনো মুরব্বী এমন আছেন যার বয়স 60+, মানে বয়স হচ্ছে 60 বছরের বেশি বা 50 বছরের বেশি? যদি থাকেন বেয়াদবি নিবেন না, একটু হাত তুলবেন। 50 বছরের বেশি, 1, 2, 3, 4, 5 অনেক আছে। আব্বাজান হাত নামান, বেয়াদবি নিবেন না, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এই দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? ও ভাই, কত লম্বা হবে আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে।
30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, যেই মুরব্বির বয়স 80 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বি যেই দিন মারা যাবে, কবরে তার লাশটা দাফন হবে, পরকালের জীবনটা এত লম্বা সময় হবে, মুরব্বি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আখেরাতের জীবন যখন চোখ দিয়ে দেখা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আখেরাতের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। কুড ইউ ইমাজিন কত লম্বা সময়? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। যারা 1000 বছর বেঁচেছে তার কাছে 1000 জীবনটা, 1000 বছরের জীবনটা একটা সন্ধ্যার মতো মনে হবে। এত হবে লম্বা আখিরাতের জীবন। 3 নাম্বার প্রশ্ন, আমরা যে এখন বসে আছি, আমরা কি মরে আছি না বেঁচে আছি? এত নর্মাল কথার উত্তর এত আসতে হলে হয়? মরে আছি না বেঁচে আছি ভাই? কিন্তু আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার আমার আছে? কালকে সকালে আরেক জেলায় আমার মাহফিল আছে, আমি যে মাহফিলে জীবিত যাব, অ্যাটেন্ড করব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আপনাদের পাশের জেলা নওগাঁ, তাই না ভাইজান? নওগাঁ। এই আপনারা দুপচাচিয়া রোড, বগুড়া, নাম শুনছেন না? মাশাআল্লাহ, নাম তো শুনবেন, কাছেই তো আমাদের এখান থেকে। আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ার মাহফিল করে আর একটা নাম বলছি, যদি চিনে থাকেন জোরে জোরে বলবেন, মান্দা ফেরিহাট, চিনেন? ওই রোডটা অনেক বড় না ভাইজান? অনেক বড় রোড, তাই না? তো আমি যদি বুঝাতে গিয়ে একটু অক্ষম হই মাফ করবেন। দেখবেন রোডের মাঝখানে কিছু বিট থাকে, স্পিড ব্রেকার থাকে না ভাই? স্পিড ব্রেকার উঁচা উঁচা, মানে সেখানে গেলে গাড়িটা স্লো করতে হয়, না হয় গাড়িটা উল্টায় যেতে পারে। তো আমাদের মাহফিল ছিল বগুড়াতে। আমরা ভুল হতে পারে আমার, রাত বাজে 1 থেকে 2টা কিংবা 3টা এইরকমই, এরই মাঝামাঝি একটা সময়। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে। হঠাৎ করে স্পিড ব্রেকার সামনে আসছে মান্দা ফেরির হাট পার হয়ে, ওটা ড্রাইভার সাহেব খেয়াল করে নাই, ঠাস করে ব্রেক মারছে। আমি পেছনের সিট থেকে, খেয়াল করবেন আমার ডান হাতের দিকে, লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি এভাবে যে ছাদে আমার মাথাটা লেগে যাবে, এত উঁচুতে। আর এমন একটা ভাব গাড়িটা উল্টায় নিচে পানিতে পড়ে যাবে। আমি নিজে সাথে সাথে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই, আমি যদি সেদিন মারা যেতাম, আমার দিকে তাকান, আমার দেহের প্রত্যেকটা জামা কিন্তু অনেক দামি জামা, অহংকার নিয়ে বলছি না। আমার রুহুটা যদি বের হয়ে যেত, আমার দেহের চাকচিক্যময় সব জামাগুলো খুলে গোসল দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করে দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর। একটা কলি আমার সাথে গান, একদিন মাটির ভেতরে রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা
প্রাণগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মোনা আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মোনা আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বললেন না আপনারা সবাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আল্লামা ইকবাল লিখেছেন তার কবিতায়, हुए नामुआर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे दुनियार जीवनटा চাকচিক্যতার জীবন নয়, দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির জায়গা। ঠিক কিনা? এবার আমি চশমাটা খুললাম, দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই না। লেট মি এক্সপ্লেইন ফার্স্ট কেন আপনারা চোখটা বন্ধ করবেন। আমি ব্যাখ্যা করছি সবাইকে। চোখটা যখন বন্ধ করবেন, এই আমার কথা একটু বেয়াদবি নেবেন না, আমার কথা বোঝা যায় তো? না একটু জোরে বললে বোঝা যায় তো? আমি মাঝে মাঝে দু একটা ইংরেজি বলছি আব্বাজান, আপনারা রাগ করবেন না। এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই আমরা আলেমরা কোনো খ্যাত নই। এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই মাদ্রাসায় পড়লে খ্যাত হয় না, মাদ্রাসায় পড়লে সবচেয়ে বেশি স্মার্ট হওয়া যায়। রাগ করবেন না। চোখ বন্ধ করে দুইটা চিন্তা করবেন। 1 নাম্বার চিন্তা আমি বলে দিচ্ছি, ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাববেন, খালি ভাববেন, চিন্তা করবেন। অথবা আপনি এই কথা ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই পাঁচুর চকের এই মাহফিলে এই মাঠে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যেটা বললাম জানাজা হবে, আমি কি খুব অবাস্তব বলে ফেলেছি? এই হতে পারে না? কালকে যে কারো জানাজা এই মাঠে হতে পারে না? ভাববেন চোখ বন্ধ করে। আমি আমার চশমাটা খুললাম, আমি আমার চোখ বন্ধ করলাম। নাও প্লিজ এভরিবডি ক্লোজ ইউর আইজ। সবাই চোখ বন্ধ করে ফেলেন। আমার বিশ্বাসী স্টেজেও চোখ বন্ধ, আমার সামনেও চোখ বন্ধ। অহংকার নিয়ে চোখ বন্ধ করবেন না। আমি বিনয়ের সাথে আবদার রেখেছি, আদেশ কাউকে করি নাই। চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, চোখ যদি বন্ধ হয়েই যায়, মাথাটা হালকা নিচু করে ফেলেন। বেয়াদবি নেবেন না, মাথাটা হালকা নিচু। ধ্যানে যেমন বসে মানুষ, ধ্যানের মতো বসবেন। জাস্ট 5 সেকেন্ড আমি গুনতে চাই। ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাবেন। আস্তাগফিরুল্লাহ। 1 2 আস্তাগফিরুল্লাহ 3 আল্লাহ 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 4 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, সোজা আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে, আমাকে না, নিজেকে প্রশ্ন করেন। আপনি কি আপনার জীবনে এমন কোন আমল এ পর্যন্ত করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, আমি যদি এখন এই মাহফিলে এখনই মারা যাই, আমি গ্যারান্টি দিলাম আমার কাছে এমন অনেক আমল আছে যার ওয়াসিলা করে আমার কবরটা জান্নাতের বাগান হবে? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগবে না, নিজেকে বলেন। দেখবেন প্রত্যেকের অন্তর একটা কথাই বলবে, নো নো নো। আমার কথা যদি বলেন হুজুর আপনার মন কি বলে, আমার মন তো অনেক আগে আমাকে না বলে দিয়েছে।
না, আমি এমন কোনো আমল খুঁজে পাচ্ছি না যে আমি যদি এখনই মারা যাই, আমি বলতে পারছি না যে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বলতে পারছি না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেটে হাত দিয়ে, এখানে এমনও শ্রোতা পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। সরি, বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা কেড়ে নেই, বলি যে মোবাইল ফোনটা তোমার, লক আমাকে খুলে দাও, আমি তোমার মোবাইল ফোনটা চেক করব, জাস্ট বোঝাবার স্বার্থে, যে লকটা খুলে দেয়, এখানে এমনও যুবক বসে বসে ওয়াজ শুনছে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। বলেন বলেন বলেন, কথা ঠিক আছে না? বলেন বলেন বলেন। এখানে এমনও যুবক না, কেউ কাউকে ইঙ্গিত করবে না, নো প্লিজ, নো নো নো, কাউকে অসম্মান করা, বেইজ্জতি করা ইসলাম সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এখানে এমনও লোক বসে আছে যে আজকে জাস্ট জুমার নামাজটা ছাড়া আর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানে বসে আছে। আমি যখন মাহফিল শেষ করে যাব, খেয়াল করবেন, আমার কথা মিলাবেন, দেখবেন অনেক লোক বাসায় যাওয়ার আগেই টানতে টানতে বাসায় যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে। বলেন বলেন, আমার কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে। আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা মানুষের জন্য পরকালের জীবন শুরু হওয়ার জন্য রেখেছেন মৃত্যু, আর মৃত্যু হলো দুই প্রকার। এবার সবার উত্তর দেওয়ার পালা। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখেন, বলেন কয় প্রকার? আপনাদেরকেও বলতে হবে, আপনাদেরকেও বলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আরেকবার, মৃত্যু কয় প্রকার? আওয়াজটা আসে নাই, হবে না, এভাবে আওয়াজ হবে না। বলেন সবাই, কয় প্রকার? Number one is the death of people, those who perform the salah. And number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি যখন নামাজি বান্দার মরণের হাদিসগুলো বলবো, প্রত্যেকটা হাদিসে জবান খুলে খুলে সুবহানাল্লাহ পড়বেন। আচ্ছা, একবার প্র্যাকটিস হিসেবে পড়েন সুবহানাল্লাহ। ও মুরব্বী আব্বা জানো, যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ? তাহলে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে, শুরু করছি এক একটা ধাপ ভাই ধাপ হাদিস, এক একটা হাদিস বলবো, এক একটা সুবহানাল্লাহর আওয়াজ ভেসে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে মালাকুল মতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা। মালাকুল মতের দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মতের চেহারা দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হচ্ছে। এবার আমার ডান হাতের দিকে তাকান, এই যে টিস্যুটা আছে, টিস্যুটা কি দেখা যায়? এটা জোরে কম তো দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমি একটু সরি মাইকটা হটাচ্ছি, এটা হচ্ছে নামাজি বান্দার আত্মা তথা রূহ, আর এখানে মালাকুল মত দাঁড়িয়ে আছে তার রুহুটা কবজ করবার জন্য। প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য মাইকটা হালকা হটিয়েছি। নামাজি বান্দার রুহুকে কবজ করতে মালাকুল মত বাম হাত নয়, ডান হাত বাড়াবে। যখন রুহুটা এভাবে বের করে আনবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে বের করে আনা হবে। আল্লাহু আকবার। কত কত সুন্দর মৃত্যু, কত সুন্দর। টিস্যুটা দেখিয়েছিলাম, লাস্ট হাদিস বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ বা নামাজি বান্দার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার মৃত্যু। এই বাচ্চা, এই বসো, ওখানে বসো, শেষ পর্যন্ত কাউকে আমি উঠতে দেব না। দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি। কেউ উঠতে পারবে না। আমার দিকে তাকান, যারা বেনামাজি। আচ্ছা, মায়েরা আসছে না? মায়েরা কোন দিকে আসছে আব্বাজান?
মসজিদে ওই পাশে আছে। ওখানে কি আওয়াজও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে? শুধু আওয়াজ না, দেখতেও পাচ্ছে। আচ্ছা, আমি আমার মা জানদেরকে একটা কথা বলে ফেলতে চাই, মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একমত হবে, আমি জানি যুবকরা একমত হবে। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় একজন মায়ের জন্য, বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ মেয়ে। ইভেন মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মায়ের আদর্শ যদি খারাপ হয় মেয়েটাও খারাপ হয়ে যায়। জয়পুরহাটের ভাড়া খেয়াল করবেন, পার্কে যত মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, 80% মেয়েরা পার্কে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বলে মানে আমি অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, देखलेई मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। किन्तु आमी जखन राजशाहीर जिया पार्के, राजशाहीर पद्मा गार्डेने, मुक्त मंचे देखी बोरकावाली मेয়েরা प्रेम करे बेड़ाय, আমার বলতে মনে চায় এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট জয়পুরহাটের ভাড়া। আর আমি কি বলবো যুবকদের দুঃখের কথা, এরা কিন্তু বিয়ে করতে চায়, কিন্তু আজকালকার মেয়েরা টাকা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না। বলো, যেই মেয়েরা বেপর্দা হবে, যেই মেয়েরা টিভি সিরিয়ালে আসক্ত হবে, অনেক মেয়ে আছে দেখবেন তার জিহবা হচ্ছে 10 হাত লম্বা, আছে না? জিহ্বার কথা বিবাহিতরা বুঝতে পেরেছে, এটা সিঙ্গেলরা বুঝবে না। যারা বিয়ে করেছে তারাই বুঝবে। এ দিল্লি কা লাড্ডু হে, খাওগে তো ভি পছতাওগে, নেহি খাওগে তো ভি পছতাওগে, ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া হলেই বলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার বাড়ির ভাত আর খাবো না। ইভেন অনেক মেয়ে তো হুমকি দেয়, আমাকে ছাড়লে তোমাকে 14 শিকের ভাত খায়া ছাড়বো, আছে না নাই? মাথায় রাখবেন, আল্লাহর রসুল বলেছেন যেই মেয়ের উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই মেয়েদের মৃত্যু হবে আর এক রকম। আসেন মৃত্যুর সুরতগুলো বলি। আগে বলেছেন সুবহানাল্লাহ, এবার বলবেন সবাই মিলে নাউযুবিল্লাহ। একটা প্র্যাকটিস স্বরূপ বলেন তো সবাই, নাউযুবিল্লাহ। আমি প্রথম হাদিসটা শুরু করছি, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই বাচ্চারা আমার দিকে, বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, এই পুরো চোখটা হবে টকটকে লাল। সবাই মিলে পড়লেন না? আর একবার পড়লেন না? দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাকটা হবে কুচকুচে কালো পোশাক, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এবার কি বলবে খেয়াল করেন, হাদিসে আসছে কি বলবে মালাকুল মওত ওই বেনামাজি, ওই বেপর্দা মহিলাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। কি ধমক রে বাবা! এই বেনামাজি বের হয়ে আয়, ধমক, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা, আমি একটু পেছনে যাচ্ছি, এই রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাতটা খেয়াল করেন। বেনামাজির দিকে মালাকুল মওত তার বাম হাতটা একদম পেছনে নেবে এইভাবে, আর পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে। থাবা দিয়ে রুহটা যখন ধরে এভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, জীবিত ছাগলের চামড়া কেউ যদি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপর্দা মহিলা, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না।
এই কথা শুনে আজ থেকে কেউ যদি নামাজি না হয়, আমি লিখে দিয়ে গেলাম, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, আপনারা এই পর্যন্ত একটা উত্তরও ভুল দেন নাই, কিন্তু এবার সম্ভাবনা আছে ভুল হওয়ার। আগে সাবধান করলাম যেন ভুল না হয়। লাশ যখন কবরে দাফন করা হবে, জয়পুরহাটবাসী বলেন তো